বলুন। ও, আমি কমলিনী মুখার্জি। কি ব্যাপার? আমি শুনলাম আপনি আমার খোঁজ করছেন। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। মিসেস মুখার্জি, একটি তদন্তের ব্যাপারে আপনি আমাদের সাহায্য করতে পারেন। আপনার এগেনস্টে একটি সিভিয়ার অভিযোগ আছে। কিসের অভিযোগ? সকালবেলা মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে পুলিশ এসেছেন। কি না, একজন মহিলার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে। মহিলাকে আমার মা। দারুণ ব্যাপার। আচ্ছা অফিসার, কি কমপ্লেন করা হয়েছে বলুন প্লিজ। এর মধ্যে তোমাদের ঢুকতে হবে না। উনি এসেছেন আমার সঙ্গে কথা বলতে। খুব জোর উনি মিঠির সঙ্গে কথা বলবেন, কিন্তু এই ব্যাপারটা তো তোমাদের নয়, সেজন্য এটার মধ্যে তোমরা ঢুকো না। এসো এসো এসো, দেখিনি এসো। কি হয়েছে? কি হয়েছে? আরে আগে বসো তো, বসো দেখি। বসছি বসছি। পুলিশ এসেছে। হ্যাঁ পুলিশ? হ্যাঁ পুলিশ পুলিশ। খুব তো গুণগান গাও, তা দেখো পুলিশ এসেছে ওর খোঁজ করতে। আচ্ছা, পুলিশ কি ওদের ধরে নিয়ে যাওয়ার জন্যে খুঁজতে এসেছে? এই অবান্তর কথাগুলো পুলিশ বলে রাগ হয়। স্যার আপনি বলুন কি হয়েছে। আমি ওনার ছেলে, আমি জানতে চাই, বলুন আপনি। না আমরা বুঝতে পারছি না আপনারা এখানে এলেন কেন। আমার বৌদি ভাই তো কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশ নন, উনি তো একজন সাধারণ মানুষ। শুধু চোর ডাকাত গুন্ডা হলেই যে পুলিশ তার কাছে আসে তা তো নয়। ওনার বিরুদ্ধে একটা সিভিয়ার অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটি করেছেন মিসেস অনন্যা বোস। ওনার মতে ওনার ছেলের মৃত্যুর জন্যে নাকি উনিই দায়ী। এখন এইরকম একটা অভিযোগ পেলে আমাদের তো তদন্ত করতেই হবে। ওনার মতে উনিই নাকি মানসিকভাবে চালিত করেছেন। মানে? কিন্তু ওটা তো একটা সুইসাইড। হ্যাঁ ঠিক, একদমই ঠিক। উনি নাকি মানসিকভাবে বাধ্য করেছেন ওনার ছেলেকে সুইসাইড করতে। উনিই চালিত করেছেন, উনি এবং ওনার মেয়ে। আমার নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমার মাকে এ বিষয়ে জড়াবেন না। উনি এর মধ্যে কোনোদিন ছিলেন না। মিঠি, তুমি চুপ করো। উনি তো আমার সঙ্গে কথা বলতে এসেছেন। কেউ একজন যখন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, কমপ্লেন করেছে, তখন তার উত্তরগুলো তো আমাকেই দিতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।